নীলাঞ্জনা, ভোট আসছে আর ভোটের আগে রাজনৈতিক নেতা ব্যক্তিত্বদের একের পর এক বক্তব্য সামনে আসছে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আপনাদের শোনাবো, যে বক্তব্য কিন্তু নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভোটের আগে চৈতন্যদেবের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা টেনেছেন তিনি বলছেন চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ইন্দাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে বিতর্ক। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো। মৃত্যুঞ্জয়, এই যে মন্তব্য করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপর স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া এবং ঠিক কি বলেছেন তিনি? একেবারে দেখো, যেটা ঘটনাটা ঘটেছে গতকাল বাঁকুড়ার যে ইন্দাসে একটি বিজয় সম্মেলন, সেই বিজয় সম্মেলনের যে মঞ্চ, সেই মঞ্চে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি এই যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্য তিনি কিন্তু করেন এবং তিনি যেটা বলেন যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হয়ে থাকেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়ে কিন্তু মূলত যে বিতর্ক, সেই বিতর্ক ডানা বাঁধে এবং এই নিয়ে কিন্তু কটাক্ষ ছাড়েনি বিরোধী দল বিজেপি। এবং বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বাঙালির যে মন, সেই মনে কিন্তু ভাবাবেগে যে মন, সেই মনকে নিয়ে খেলা করছে এরা। এবং এর আগেও আমরা কিন্তু যেটা দেখেছিলাম বা শুনেছিলাম যে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে তারা কিন্তু একাধিকবার এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু করেছিলেন। কখনো তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সাথে তুলনা করা হয়েছে, আবার কখনো বা শারদা মায়ের সাথে তুলনা করা হয়েছে। এবং গতকালও যে ইন্দাসের যে বিজয় সম্মেলনের মঞ্চ, এবং সেখান স্বাভাবিকভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে বিতর্ক বাড়ছে। ধন্যবাদ মৃত্যুঞ্জয় তোমায়। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাই ঠিক কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী, এই লড়াইয়ের উত্তরাধিকার। চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালা। মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে, মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ নিয়ে লড়াই। চৈতন্যদেব হচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালার মতো, তিনি যে পথে গেছেন লাখো মানুষ তাকে অনুসরণ করেছেন। এখন এই যে ডিএনএ, বাঙালির যে 5000 বছরের ডিএনএ, আমি যেটা এখানে মঞ্চে বললাম যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো কোটি জনতা তার সাথে। তিনি হেঁটে চলেছেন, লাখো মানুষ হ্যামলিনের পাইট পাইপারের মতো তার পেছনে চলেছে। তিনি নেতৃত্ব দিচ্ছেন গোটা দেশের বিজেপি বিরোধী যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তার সংগ্রামের বর্ষাফলক। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তাদের আবার পাল্টা দাবি, দুজনের তুলনা টানার অর্থ বাঙালির ভাবাবেগে আঘাত করা। কি বলেছেন তারা, শুনুন। বিষ্ণুপুরের এখানে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তিনি তার সম্বন্ধে কোনো দিশা দেখিয়েছেন কি? কিন্তু দেখাননি। এখন ভোটের বাজারে আমার কথা হচ্ছে বাঙালির ভাবাবেগে যে এভাবে আঘাত করা হবে তা আমরা আশা করিনি। সে একজন সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত একজন মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদ, তিনি, তাকে তুলনা করা হচ্ছে শ্রী চৈতন্যদেবের সাথে। এ বাঙালির ভাবাবেগ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।